ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর টিচার। ওকে, আপনি যদি আমার প্রশ্নই না বুঝেন আপনি শিক্ষকতা করবেন কিভাবে? মাইন্ড ইট, ইউ আর টিচার। এক্সকিউজ মি, আই এম টকিং, ইউ আর টিচার, ডোন্ট ইন্টারাপ্ট এনি আদার্স হোয়াইল সামবডি ইজ টকিং। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সভ্য এবং ডিসিপ্লিনের জায়গা। আপনার শিক্ষক, মাইক্রোফোনগুলি বন্ধ করুন, আস্তে আমি অ্যালাউ করব, বন্ধ করুন। এখানে আমি তো আপনাদের পূর্ব পরিচিত, তাই না? অতএব আমি যে প্রশ্ন করব এই প্রশ্নের উত্তরে যদি আপনি অন্য উত্তর লেখেন, আমি এক্সামিনার বা উনি একজন আপনাকে নাম্বার দিবে? আমি কি আপনার জিজ্ঞেস করেছি যে বিগত দিনে কি হয়েছে না হয়েছে? নবনির্বাচিত শিক্ষামন্ত্রী এম এ মিলন, অপরদিকে জেনজির সবচেয়ে পছন্দের হাসনাত আব্দুল্লাহ। যেহেতু হাসনাত আব্দুল্লাহ পেশায় একজন শিক্ষক, সে অনলাইনে লাখ লাখ স্টুডেন্টকে অর্থের বিনিময়ে শিক্ষাদান করেন। এবারে হেলিকপ্টার মিলনের হাতে পড়ল হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করেছে এম এ মিলন ওরফে হেলিকপ্টার মিলন। চলুন আমরা তার বাকি কথাগুলো শুনে আসি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর টিচার। ওকে, সকলেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবেন। আমি জিজ্ঞেস করছি যে আপনাদের প্রমিসের একটি কথাও শুনিনি। বলেন, একজনে একটি করে প্রমিস করেন, কি করবেন? একজনে মাইক্রোফোন দিলে আরেকজনে কথা বলেন না। আর আপনাদের কাঠামোগতভাবে কে সিনিয়র, কে জুনিয়র, কে সেক্রেটারি, কে জয়েন্ট সেক্রেটারি, কে অর্গানাইজ সেক্রেটারি আছে, সেভাবে আসুন না। আপনাদের তো কাঠামো আছে। এম এ মিলন ওরফে হেলিকপ্টার মিলন যা বলছে ঠিকই বলছে। চলুন আমরা তার বাকি কথাগুলো শুনে আসি। 2019 তার জীবনে আসবে, 2020 তার জীবনে আসবে। অতএব হি ইজ ইন দ্য প্রোগ্রাম। 2020 সে বেরিয়ে আসবে। তো আমি কেন হেলিকপ্টার নিলাম? হেলিকপ্টার নিয়েছি টু মুভ ফাস্ট। আরেকটা জিনিস, হোয়ার আই গো নোবডি নোজ। সবাই আতঙ্কে। আমি একটা বই লিখেছিলাম আমার এই নকলের উপরে। বইটার ভিতরে একজন ওই এলাকার দৌলতপুরের এলাকার ইউনো লিখেছিলেন, কুষ্টিয়া দৌলতপুর, সেখানে নকল হতো এবং কাউকে ভয় পেত না। কুষ্টিয়া দৌলতপুর। তো দৌলতপুর যাওয়ার আগে আমাকে সাবধান করা হলো যে দৌলতপুর যেতে হলে আমাকে প্রিকশন নিয়ে যেতে হবে। তা আমি আবার আমার পার্সোনাল আর্মস হেলিকপ্টার নিয়েই আমি যেতাম। whatever, let's go, see it, face it. কিন্তু আনফর্চুনেটলি আমি যতবারই দৌলতপুরের দিকে যাওয়া শুরু করি ততবারই ওয়েদার খারাপ হয়ে যায়। কোথাও না কোথাও আমি নেমে পড়ি। যেখানেই নামি সেখানেই আমার আধা। অসুবিধা নেই, দৌলতপুরে যে টার্গেট করতে হবে তা তো না। যাওয়ার পথে হঠাৎ হেলিকপ্টার ঘূর্ণিঝড়ে পড়লো, ওখানে নেমে পড়লাম, ওখানে আমি নকল পেয়ে গেলাম। স্কুল কলেজ তো আছে, অসুবিধা নেই, দৌলতপুর যেতে হবে না, পেয়ে যাই আমি। তো এই যে আমি যাচ্ছি, তো ওই ইউনো তার বইয়ে লিখেছে, এখন সে সচিব হয়ে গেছে, সে লিখেছে যে আমি ওসিকে ডেকে বললাম, এই ওসি সাহেব শুনেন। এম এ মিলন ওরফে হেলিকপ্টার মিলন যা বলছে ঠিকই বলছে। চলুন আমরা তার বাকি কথাগুলো শুনে আসি। বলে কি, একটি গোপন কথা কাউকে বলা যাবে না। কি প্রমিস করেন, বলবেন না তো? হ্যাঁ, বলবো না। আপনার এসআইকে বলবেন না। কি শুনেছি প্রতিমন্ত্রী আজকে এদিকে আসবে, ইংলিশ পরীক্ষা, নকল হবে, আটকানো কোনো উপায় নেই। তো ওসি সব ঠিক আছে। ওসি আবার কানে কানে, এই এসআই মন্ত্রী আসবে, একটু হেলিপ্যাডের দিকে যেও। এসআই কাউকে, কোথায় যাচ্ছেন কাউকে বলা যাবে না। হেলিপ্যাডে গিয়ে বসে আছে, মন্ত্রীর কোনো খবর নাই, টো শব্দ নেই, নকল নেই, পরীক্ষা সুন্দর হয়ে গেল। তো উনি এই গল্পটাই লিখেছেন আমার বইয়ে, যে এটি হলো তার গল্প। এই যে আমি ধোকা দিলাম, অর্থাৎ এক চিঠিতে বলে দিলাম সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি হেলিপ্যাড রেডি থাকতে হবে, একটি গাড়ি থাকতে হবে, একটা ফ্ল্যাগ থাকতে হবে, একটা ফায়ার ডিপার্টমেন্টের লোক থাকতে হবে। কারণ হেলিকপ্টার ল্যান্ড করার সময় সরকারি নিয়ম অনুযায়ী ফায়ার ডিপার্টমেন্টের লোক থাকতে হবে, উইথ হুজ অ্যান্ড অল দোজ থিং। তো এই ফ্ল্যাগ উঠতেছে, হেলিপ্যাডের মধ্যে গাড়ি দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে। কোথায়? সারা বাংলাদেশে।
এখানে আমার সচিব মহোদয় এখানে পিএইচডি করছেন, আমার সচিব হি ইজ দ্য ব্রিলিয়ান্ট সেক্রেটারি, এই আমার এখানে পিএইচডি করছেন এডুকেশন ডিপার্টমেন্ট, শহীদুল আলম। তো উনি একদিন আমাকে বললেন, স্যার আপনি যে এই সার্কুলার দিয়ে পাঠালেন, সারা বাংলাদেশে হেলিপ্যাডগুলো তৈরি করতে কত কোটি টাকা খরচ হয়ে যাবে। আমি বললাম, এটা তো আমাদের সাবজেক্ট ম্যাটার না, কারণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে নিয়ম রয়েছে প্রত্যেকটা হেলিপ্যাড থাকতে হবে, তাই নাকি? হাউ, আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমাদের কোশ্চেনে যে হাউ ডু উই ডু ইট? ইউ সি দ্য ভেহিকল ইজ হেলিকপ্টার টু স্টপ কপিং ইন দ্য এক্সামিনেশন, তাই না? বাই দ্য কেউ কি বলতে পারবেন নকল যে বাংলা শব্দ তার ইংরেজি কোনো ওয়ার্ড কি আজকে বলতে পারবে? মাহমুদ সাহেব হলে খুব ভালো হতো। হ্যাঁ, আনফেয়ারনেস, অসততা, নকল তো না। শিক্ষামন্ত্রী হিসেবে মিলন একদম যৌক্তিক কথা বলেছে, তার সাথে আমি একমত। না, আমি এক্স্যাক্টলি, কারণ একটা ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি আছে, সেখানে এই নকলের একটা প্রতিশব্দ আমরা খুঁজে পাবো না। কি কেউ কি গুগলে চলে গেছে নাকি? আমি আমার মেয়েকে যদি কোনো প্রশ্ন করি, কাব্বু ডু ইউ ক্যারি এনি স্মার্টফোন? আমি ইয়েস। হোয়াট ইউ আস্ক মি? আই ক্যান আস্ক এনি কোশ্চেন স্যার। কিছু বললেই বলে ডু ইউ ক্যারি স্মার্টফোন? আমি সে ইয়েস। টক টু দিস স্মার্টফোন। So, obviously you carry some. You can go ahead, ride your way and find out. আসলে ব্রিটিশরা যে নকল করতেন বুঝতেন, সেটা হচ্ছে দলিল নকল করা, কপি। কিন্তু এই যে নকল, এরকম একটা সিস্টেম, তার ডেট অফ বার্থ 1972, নকলের ডেট অফ বার্থ কিন্তু 1972। আমার সময় আমি কিন্তু 300 নম্বর পরীক্ষা দিয়েছিলাম। Do you understand? এসএসসি 300, এইচএসসি 300, বুঝতে পারছো? এই জন্যই পিএইচডি সময় বেশি লেগে যাচ্ছে। বিশ্বাস করা যায় স্যার, আপনি মেডিকেলে 4th ইয়ারের ছাত্র, আপনাকে 5th ইয়ারে উঠিয়ে দেওয়া হবে, আপনি লেখাপড়া করেননি, অটো প্রমোশন, 3rd ইয়ার পড়লো না, 4th ইয়ার তাকে বললো যে ইউ পাস। তো এইভাবে হয়েছে। তাহলে আমাদের তোমার প্রশ্নের উত্তরটা হলো যে এই শর্টেস্ট সময়ে আমাদের কিছু প্রোগ্রাম নিতে হবে। আমাদের দেশে কিন্তু সব সিস্টেমে রয়েছে। এখন আমি যে প্রোগ্রামটা শুরু করেছিলাম, সেই প্রোগ্রামটা শুরু করেছিলাম যে যারা ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, তাদেরকে টাইট করা শুরু করলাম। ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ টাইট করার পরে দেখা গেলো 4th ব্যাচ আর নকল করে না। দেখা দ্য মেসেজ। আমি যাকে লাস্ট ইয়ারে দেখলাম, সে তখন ছিল ক্লাস 6-এ, সে 6th-এ শুনেছে নকল হবে না। ইউ সি দিস 5 years হি ইজ রেডি। এবং সেই জন্যই আমি 4th ইয়ারে বলেছিলাম নকলের কাফন পরিয়েছে দাফন। দেশের শিক্ষা ব্যবস্থা এখন আরো উন্নত হবে। চলুন শিক্ষামন্ত্রীর পরিকল্পনাগুলো আমরা শুনে আসি। দিয়েছি, আর 5th ইয়ারে তো বলেছিলাম 40 করে আসলাম। তো 5 বছর ইটস এ লং ওয়ে। বিকজ আমি একদিন মন্ত্রণালয়ে মিটিং করছিলাম, সেটা কেন বলছি, তো আমার শিক্ষকরাই তখন, আজ থেকে 20 বছর আগে আমি মন্ত্রী, তো আমার শিক্ষকরাই ঢাকা ইউনিভার্সিটিতে শুরু করে সারা বাংলাদেশে আমার স্যাররাই হলো। সেই জন্য আমি খুব ভয় পেয়ে গেছিলাম। যখন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিল ম্যাডাম, আমি হাতে পায়ে ধরেছি, ম্যাডাম আমাকে বাদ দেন, আমার স্যারদের সাথে আমি কি করে কথা বলবো। তো আমরা ভিসি স্যারদেরকে নিয়ে মিটিং করছি। মিটিংয়ের মধ্যে আমি বললাম, স্যার আমরা যারা বিদেশে চলে গিয়েছি, বিদেশে প্রত্যেকটা বাংলাদেশি এক্সিলেন্ট সিটিজেন, এম আই রাইট? প্রত্যেকেই, ইউর ফ্রেন্ডস, রিলেটিভস, ইউ ইউরসেলফ, ও এটা বিদেশি তো